নতুন একটা রেসিপি, যে রেসিপিটার নাম হচ্ছে মটরশুঁটির কচুরি, আর তার সঙ্গে আছে আলুর দম। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা শেষে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন দেখি আজকে এই মটরশুঁটির কচুরি আর আলুর দম বানাতে কি কি লাগছে। তো দেখুন এই রেসিপিটা বানানোর জন্য আমি কি নিয়েছি। আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে ময়দা, তারপরে আছে এখানে মটরশুঁটি, তারপরে আছে এখানে শুকনো লঙ্কা, এখানে আছে জিরে। এটা দিয়ে আমি এই রেসিপিটা করব এখানে। আর আলুর দমটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আলু, বেশ সব এক সাইজের আলু। তার সঙ্গে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ। প্রথমে আমি এই ময়দাটা মেখে নেব। এই ময়দাটা মেখে নিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা রেখে দেবো। ওকে, এটা আমার মাখা হয়ে গেছে। এটা আবার বেশ কিছুক্ষণ এভাবে আমি রেখে দেব। এরপরে আমি এই মটরশুঁটিটা বেটে নেব। আরে গরুটা বন্ধ কর। আমার এটা প্রায় বাটা হয়ে গেছে। এটাকে বেটে নিয়ে আমি তারপরে ঝাল আর জিরেটা ভেজে নেব। এটা আমার বাটা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব। এটা আমার বেশ ফিনিশডভাবে বাটা হয়ে গেছে। এটা আমি তুলে নিলাম। এবার আমি এই জিরেটা আর এই শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব। আমার এটা বাটা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এটা প্রায় ফিনিশডভাবে বাটা হয়ে গেছে। এই যে দেখুন, এটা বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি এই জিরেটা আর এই কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব। আমি জিরেটা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। এটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এটা তেল ছাড়াই ভাজতে হবে, কারণ আমি তেল দিইনি। আমার এই জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এই মটরশুঁটি বাটাটা আছে, এই মটরশুঁটি বাটাটা আমি কড়াইয়ে দিয়ে দেব। এই যে কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে মটরশুঁটি বাটাটা দিয়ে দেব। একটু এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো, পরে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে বেশ নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ময়দাটা আমি মেখে রেখে দিয়েছিলাম। এই ময়দাটা আমি এভাবে বেশ গুটি গুটি করে নেব।
আমি ময়দাটা ততক্ষণে এভাবে গুটি করে পুর ভরাতে আমি এই আলুটা সেদ্ধ করে নেব, কারণ আমরা তো আলুর দমও বানাচ্ছি। ততক্ষণে আলুটা সেদ্ধ হয়ে যাক। এবার দেখুন আমি এটা বানাচ্ছি কিভাবে। এটা বেশ গোল করে নিতে হবে। এবার আমি এটা পুরটা এর ভেতরে ভরবো। এই যে বেশ বেশি করে পুর দিয়ে এটাতে ভরতে হবে, ভরে মুখটা বন্ধ করে দিতে হবে। এই যে আমার হয়ে গেল একটা। এবার এটাকে আমি বেলে নেব। কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলেই আমি এর মধ্যে তেল দিয়ে দেব, কারণ ডাল কুচি রেডি করে রেখেছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। মটরশুঁটিটার যে এটা করে রেখেছি, এটা এবার আমি দিয়ে দেব।